জল নামছে কিন্তু দুর্ভোগ এখনো কাটছে না আসামে। বন্যায় আসামে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 100। এখনো 7 জেলায় জলবন্দী প্রায় 1.5 লক্ষ মানুষ, প্লাবিত 456টি গ্রাম। বহু পরিবার এখনো নিজেদের বাড়িতে ফিরতে পারেননি। অনেকেরই বাড়িঘর পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে। বন্যার প্রভাব পড়েছে কৃষিক্ষেত্রেও, ফসল নষ্ট হয়েছে ব্যাপক। আসামে বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও এখনো পুরোপুরি কাটেনি বিপদ। রাজ্য প্রশাসনের হিসেবে এখনো পর্যন্ত প্রায় 100 জনের মৃত্যু হয়েছে। গত 24 ঘন্টায় কার্বি আংলং এবং গোলাঘাটে আরও 2 জনের মৃত্যুর খবর মিলেছে। জল কিছুটা নামতে শুরু করলেও রাজ্যের একাধিক এলাকা এখনো প্লাবিত। ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ায় বহু পরিবার এখনো নিজেদের বাড়িতেই ফিরতে পারেননি। রাজ্য বিপর্যয় মোকাবিলা দপ্তরের তথ্য অনুযায়ী চড়াইদেও, দরং, গোলাঘাট, শিবসাগর, জোরহাট, কার্বি আংলং এবং নগাঁও এই 7 জেলায় প্রায় 1,37,000 মানুষ এখনো বন্যা কবলিত। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে গোলাঘাট, সেখানে প্রায় 70,000 মানুষ বন্যার কবলে পড়েছেন। এদিকে শিবসাগরে প্রায় 40,000 এবং জোরহাটে প্রায় 16,000 মানুষ ক্ষতিগ্রস্ত। বন্যার প্রভাব পড়েছে কৃষিক্ষেত্রেও। প্রায় 12,000 হেক্টর কৃষিজমি এবং ফসল নষ্ট হয়েছে। এখনো 456টি গ্রাম জলমগ্ন। দুর্গত মানুষদের কাছে ত্রাণ পৌঁছে দিতে প্রশাসনের তরফে জোর কদমে কাজ চলছে। যেসব এলাকায় এতদিন পৌঁছানো সম্ভব হয়নি সেখানেও ত্রাণ পাঠানোর চেষ্টা করা হচ্ছে। 6টি জেলায় 125টি ত্রাণ শিবির এবং ত্রাণ বন্টন কেন্দ্র খোলা হয়েছে। সেখানে আশ্রয় নেওয়া মানুষদের খাবার, প্রয়োজনীয় সামগ্রী এবং অন্যান্য প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে। তবে জল নামলেও বহু এলাকায় পরিস্থিতি এখনো উদ্বেগজনক। কোথাও বাড়িঘর পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গিয়েছে, আবার কোথাও বাড়ি অক্ষত থাকলেও কাদা, জল আর পরিকাঠামোগত সমস্যার কারণে ফেরার মতো পরিস্থিতি তৈরি হয়নি। ফলে বন্যার জল নামার পরও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে পুনর্বাসন এবং স্বাভাবিক জীবন ফিরিয়ে আনা। প্রশাসনের আশা পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসবে, কিন্তু বানভাসী মানুষের কাছে স্বাভাবিক জীবনে ফেরার পথ এখনো অনেকটাই দীর্ঘ। জল নামছে ঠিকই, কিন্তু দুর্ভোগ কবে কাটবে এখন সেটাই সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে বানভাসীদের কাছে। ব্যুরো রিপোর্ট, পূর্বাঞ্চল প্রতিদিন।